বারবার কমপ্লেন করার পরেও জিনিসটা ঠিক হচ্ছে না। জাতীয় দলের ব্যস্ততা না থাকায় শেখ মেহেদী খুলনা ফিরেছিলেন নিজেকে ঝালিয়ে নিতে। তবে বিভাগীয় ইনডোর স্টেডিয়ামের যে অবস্থা, তাতে নিজের উন্নতি নয়, ইনজুরিতে না পড়াটাই বড় চ্যালেঞ্জ। মেহেদীর মতো প্রথম শ্রেণীর ক্রিকেটার থেকে শুরু করে বয়সভিত্তিক উঠতি খেলোয়াড়, খুলনার এই ইনডোর অনেকেরই একমাত্র আস্থার জায়গা। যদিও এখানে নেই ন্যূনতম সুযোগ সুবিধা। 5 বছরে একটা বোলিং মেশিনের ব্যবস্থা করতে ব্যর্থ হয়েছে ক্রিকেটের নীতি নির্ধারকরা। এখন যে বৈরী ওয়েদার, ম্যাক্সিমাম প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। আসলে আপনি যদি একাডেমি দেখেন বা অন্যান্য জায়গায় কেউ ভালোভাবে ক্রিকেট বলে টাচ করতে পারতেছে না ইনডোর ছাড়া। তো ইনডোরের যে অবস্থা বিগত 5 বছর ধরে এমন অবস্থাতেই আছে, এটার কোনো পদক্ষেপ এখন অবধি কেউ নেয় নাই। বোলিং মেশিন বলেন বা ইনডোরে যে টেম্পারেচারটা, এটাও ভালোভাবে ঠিক নাই, ওয়াশরুমটাও ঠিক না, অলমোস্ট সবই পরিত্যক্তর মতনই আছে। ফার্স্ট ক্লাস প্লেয়ার আছি, দীর্ঘদিন ক্রিকেট খেলতেছি, আমাদের জন্য একটা বোলিং মেশিনের ব্যবস্থা করতে পারলে আমাদের জন্য খুবই ভালো হয়। দীর্ঘদিনের সংস্কারের অভাবে নষ্ট হয়ে গেছে সিনথেটিক টার্ফ। পুরনো প্র্যাকটিস নেটগুলো ছিঁড়ে যাওয়ায় যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। তীব্র গরমের ভোগান্তি কমানোর কোনো ব্যবস্থা নেই, তাই এই ইনডোর এখন আতঙ্কে পরিণত হয়েছে ক্রিকেটারদের কাছে। এখানে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে, নেট থেকে বল বেরোয় আসতেছে। বিভাগীয় মতন জায়গায় একটা ইনডোরে আমরা এসে যদি এইটুকু ফ্যাসিলিটিস না পাই, তাহলে আসলে আমরা কোথায় যাব? ক্রিকেট বোর্ডের সবাই জানে ইনডোরে কি করা উচিত। আমি আবারও আপনারা সেটা বলবো যে আপনার মাধ্যমে যেন তাড়াতাড়ি কাজটা শুরু করে এবং আমাদের যারা আপকামিং প্লেয়ার আছে বা ন্যাশনাল টিমে যারা খেলে তারা প্রপার ফ্যাসিলিটিসটা ইউজ করতে পারে। মাশরাফি মুস্তাফিজরা যেখান থেকে উঠে এসেছেন, সে বিভাগের এমন হতশ্রী দেশের ক্রিকেট নিয়ে প্রশ্ন তুলবে। নীতি নির্ধারকদের চেয়ার বদল হলেও ভাগ্য বদলায়নি এই ইনডোরের। ভেন্যু কর্তৃপক্ষের অভিযোগ, বারবার এমন সংকটের কথা জানানো হলেও মিলছে না সমাধান। প্রবলেমগুলো আমাদের ডিপার্টমেন্টের যে চেয়ারম্যান আছেন, উনি ভিজিট করে গিয়েছেন গত মাসে। আমাদের এই প্রবলেমগুলো ওনাকে জানানো হয়েছে। খুব শিগগিরই আশা করছি যে আমাদের এই রিকোয়ারমেন্টগুলো ওনারা ফিল আপ করবে। 2015 সালের সবশেষ আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল খুলনার এই স্টেডিয়ামে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় জরাজীর্ণ স্টেডিয়ামটি এখন ভঙ্গুর অবস্থায় রয়েছে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।